নমস্কার বন্ধুরা, প্রীতিপ্রিয়া সাউ ডেলি ব্লগ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি বাড়িতে রান্না করছি বাটা মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে, সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। দেখো, দেখতে পাচ্ছ কত নোটে শাক। এই নোটে শাক কে কে খাওয়া আমি জানি না। এই দেখো, এই শাকগুলো সব বাড়িতে হয়েছিল, সব তোলা শাক। এই তোলাটা আমি দেখাতে পারিনি, মানে মাইমা ভোরবেলায় তুলে ফেলেছে শাকগুলো। সব একদম কচি কচি নোটে শাক। দেখো, বাড়িতে হয়েছে, কোনো জমিতে চাষ করা নয়, এতে কোনো সার নেই, কিচ্ছু নেই, এত ভালো। আজকে এই শাকের সাথে রান্না হবে সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল। আজকে আর বেশি কিছু করব না, এই নোটে শাকের চচ্চড়ি আর মাছ রান্না করব। চলুন দেখি। মাছ এনেছি, বাটা মাছ। মাছগুলো বাজার থেকে কেটে আনাই ছিল। আমি এগুলোকে একটু ভালো করে নুন দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। আর মাছগুলো এতটাই বড় বড় সাইজের, আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। আর মাছগুলোর পেটে একদম ভর্তি ভর্তি ডিম রয়েছে। মাছগুলো ধোয়া হয়ে গেছে। ধুয়ে নেওয়ার পর মাছের মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে মাছটাকে মেখে নিলাম। কারণ মাছটা ধোয়ার পর যদি অনেকক্ষণ নুন হলুদটা মাখাই তাহলে খেতে ভালো লাগে। আর বাটা মাছ একটুখানি ভাত ভাত টাইপের লাগে খেতে, এই জন্য একটু নুনটা ভালো করে মিশিয়ে রাখাও জরুরি আছে। আর কালো মাছে দেবো বলে এখানে নিয়ে নিয়েছি কালো সর্ষে পোস্ত। সর্ষে পোস্তগুলোকে আমি শিলপাটায় ভালো করে বেটে নেব। আমি হয়তো এর আগে অনেক ভিডিওতেও দিয়েছি, হয়তো নয় দিয়েছি, যে আমি মশলা ইয়েতে খাই না, ওই মিক্সিতে বেটে, খুব প্রয়োজন ছাড়া শিলেই বাটি। শিলে বাটলে একটু টেস্ট হয়, তাই শিলের মধ্যে এখন আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নেব। শিলপাটায় বাটতে মশলা একটু কষ্ট হয়, কিন্তু তার স্বাদ একেবারেই আলাদা। সেটা আমাকে নতুন করে বলতে হবে না, সেটা আপনারা সকলেই জানেন। এখন মানুষের যা শরীরের অবস্থা, তাই মিক্সি সবাইকে বাধ্য হয়ে ইউজ করতে হয়। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা ভালো করে বাটা হয়ে যাচ্ছে। এবার আমি চুলোয় গ্যাসে কড়াই গরম হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার দেবো তেল। এবার একটা একটা করে মাছগুলোকে সব ভেজে নেব। বন্ধুরা, এক হাতে ক্যামেরা আর এক হাতে খুন্তি, আমার একটু মাছটা উল্টানোর জন্য কষ্টই হচ্ছিল, তবু যতটা পেরেছি আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। সবাই ভিডিওটা স্কিপ না করে একটু পুরোটা দেখা অনুরোধ রইল। সবাই আমার পাশে থাকবেন, যারা নতুন বন্ধু আছেন, আর পুরনো বন্ধুদেরকেও আমি অনেক ধন্যবাদ দিই আমার সাথে থাকার জন্য। সব মাছগুলো আমি এভাবে ভেজে নিলাম কড়া করে। এবার মাছে দেওয়ার জন্য কী কী নিয়েছি একটু দেখিয়ে দিই। এখানে আছে সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা বাটা, চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর এখানে আছে হলুদ আর সামান্য লঙ্কার কালার করার জন্য কালার লঙ্কা একটু গুলিয়ে আমি রেখেছি জল দিয়ে মিশিয়ে মাছের ঝালে দেওয়ার জন্য। মাছ ভাজা তেলের মধ্যে আমি রান্নাটা করব। ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে।
এবার দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা প্রথমেই ভেজে নেব। পেঁয়াজ ভাজার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। আমি এভাবেই রান্না করি, আমি এইভাবেই দেখাচ্ছি। এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটোগুলো। টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, নাহলে একটু গন্ধ লাগে। টমেটোমের কাঁচা কাঁচা গন্ধ বের হয়। এবার দিয়ে দিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটুখানি ভালো করে ভেজে নেব। বেশি ভাজবো না, তাহলে সর্ষেটা তেতো লাগবে। মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে এবার কষতে থাকবো। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে ঝোলটা ফুটলে মাছগুলো একে একে দিয়ে পুরো মশলাটা মাছের গায়ে নেড়ে চেড়ে দিয়ে একটু পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এটা ঝোল হবে না, ঝাল হবে। এবার ফুটতে শুরু করলে মাছের উপর থেকে আমি সর্ষে কোনো জিনিস রান্না করলে উপর দিক থেকে একটু কাঁচা সর্ষের তেল দেই। ফ্লেভার আর টেস্ট দুটোই একটু ভালো হয়। এটা অপশনাল আছে, আপনারা চাইলে স্কিপ করে দিতে পারেন। অনেকে খায় না কাঁচা সর্ষের তেল, গন্ধ লাগে। মাছের ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবার ঝোল নয়, সরি, ঝাল ভালো মতন ফুটছে। ভালো করে ফুটে তৈরি হয়ে গেছে আমার বাটা মাছের ঝাল। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক